ভূগোল ও পরিবেশ, জিওগ্রাফি অ্যান্ড ইনভায়রনমেন্ট। পৃথিবী আমাদের বাসভূমি। পৃথিবীতে বাস করে নানান রকম মানুষ, বিচিত্র তাদের জীবনধারা। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে রয়েছে নানান রকম পরিবেশ ও প্রকৃতি, এবং মানুষ ও মানুষের বিভিন্ন রকম সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কর্মকাণ্ড এসব আধুনিক ভূগোলের আলোচ্য বিষয়। সুতরাং ভূগোল একদিকে প্রকৃতির বিজ্ঞান, অন্যদিকে পরিবেশ ও সমাজের বিজ্ঞান। আমরা ভূগোল ও পরিবেশ, ভূগোলের পরিধি, ভূগোলের বিভিন্ন শাখা এবং ভূগোল ও পরিবেশ পাঠের গুরুত্ব নিয়ে আলোচনা করব। ভূগোলের ধারণা, কনসেপ্ট অফ জিওগ্রাফি। আমরা পৃথিবীতে বাস করি, পৃথিবী আমাদের আবাসভূমি। মানুষের আবাসভূমি হিসাবে পৃথিবীর বর্ণনা হলো ভূগোল। জিওগ্রাফি শব্দটি থেকে ভূগোল শব্দ এসেছে। প্রাচীন গ্রিসের ভূগোলবিদ ইরাটোস্থেনিস প্রথম জিওগ্রাফি শব্দ ব্যবহার করেন। জিওগ্রাফি শব্দ দুটি মিলে হয়েছে জিওগ্রাফি। জিও শব্দের অর্থ ভূ বা পৃথিবী, এবং গ্রাফি শব্দের অর্থ বর্ণনা। সুতরাং জিওগ্রাফি শব্দটির অর্থ পৃথিবীর বর্ণনা। ব্রিটিশ ভূগোলবিদ অধ্যাপক ম্যাকনি, প্রফেসর ম্যাকনি মানুষের আবাসভূমি হিসাবে পৃথিবীর আলোচনা বা বর্ণনাকে বলেছেন ভূগোল। তার মধ্যে ভৌত ও সামাজিক পরিবেশে মানুষের কর্মকাণ্ড ও জীবনধারা নিয়ে যে বিষয়ে আলোচনা করে তাই ভূগোল। ব্রিটিশ ভূগোলবিদ ডাডলি ট্রাম্পের প্রফেসর ডাডলি স্ট্রাম্প মতে পৃথিবী ও এর অধিবাসীদের বর্ণনাই হলো ভূগোল। কোনো ভূগোলবিদ ভূগোলকে বলেছেন পৃথিবীর বিবরণ, কেউ বলেছেন পৃথিবীর বিজ্ঞান। জার্মান ভূগোলবিদ অধ্যাপক প্রফেসর কার্ল রিটার ভূগোলকে বলেছেন পৃথিবীর বিজ্ঞান। বিখ্যাত মার্কিন ভূগোলবিদ অধ্যাপক রিচার্ড হার্টসন, প্রফেসর রিচার্ড হার্টসন বলেন, পৃথিবী পৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্যের যুক্তিসঙ্গত ও সুবিন্যস্ত বিবরণের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় হলো ভূগোল। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বিজ্ঞান একাডেমির 1965 সালে ভূগোলের একটি সংজ্ঞা দিয়েছে। এর মতে পৃথিবী পৃষ্ঠে প্রাকৃতিক পরিবেশের উপব্যবস্থাগুলো কিভাবে সংগঠিত এবং এসব প্রাকৃতিক বিষয় বা অবয়বের সঙ্গে মানুষ নিজেকে কিভাবে বিন্যস্ত করে তার ব্যাখ্যা খোঁজে ভূগোল। আধুনিক ভূগোল শাস্ত্রের প্রতিষ্ঠাতা জার্মান ভূগোলবিদ আলেকজান্ডার ভন হাম্বোল্ট মতে ভূগোল হলো প্রকৃতির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান। প্রকৃতিতে যা কিছু আছে তার বর্ণনা ও আলোচনা এর অন্তর্ভুক্ত। মানুষ পৃথিবীতে বাস করে এবং এই পৃথিবীতেই তার জীবনযাত্রা নির্বাহ করে। পৃথিবীর প্রাকৃতিক পরিবেশ তার জীবনযাত্রাকে প্রভাবিত করে। পৃথিবীর জলবায়ু, ভূ প্রকৃতি, উদ্ভিদ, প্রাণী, নদ নদী, সাগর ও খনিজ সম্পদ তার জীবনযাত্রাকে বিভিন্নভাবে প্রভাবিত করে। তার ক্রিয়াকলাপ তার পরিবেশ ঘটায় নানান রকম পরিবর্তিত করে। বনভূমি কেটে তৈরি হয় গ্রাম বা শহরের মতো লোকালয়। খাল, বিল ও পুকুর ভরাট হয়। মানুষ ও পরিবেশের মধ্যে এই মিথস্ক্রিয়ার একটি সম্বন্ধ আছে। এই সম্বন্ধের মূলে আছে কার্যকারণের খেলা। ভূগোলের প্রধান কাজ হলো এই কার্যকারণ উদ্ঘাটন করা। পৃথিবীর পরিবেশের সীমার মধ্যে থেকে মানুষের বেঁচে থাকার যে সংগ্রাম চলছে সে সম্পর্কে যুক্তিপূর্ণ আলোচনায় ভূগোল। ভূগোলের পরিধি, স্কোপ অফ জিওগ্রাফি। বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ, নতুন নতুন আবিষ্কার, উদ্ভাবন, চিন্তা ধারণার বিকাশ এবং সমাজের মূল্যবোধের পরিবর্তন ভূগোলের পরিধিকে অনেক বিস্তৃত করেছে। এখন নানা রকম বিষয় যেমন ভূমিরূপবিদ্যা, আবহাওয়াবিদ্যা, সমুদ্রবিদ্যা, মৃত্তিকাবিদ্যা, প্রাণীবিদ্যা, সমাজবিদ্যা, অর্থনীতি, রাজনীতি ইত্যাদি ভূগোল বিষয়ের অন্তর্ভুক্ত হয়েছে। ভূগোলের শাখা, ব্রাঞ্চেস অফ জিওগ্রাফি। ভূগোল, প্রাকৃতিক ভূগোল, মানবিক ভূগোল, প্রাকৃতিক ভূগোল, জীব ভূগোল, জলবায়ুবিদ্যা, ভূমিরূপবিদ্যা, মৃত্তিকা ভূগোল, সমুদ্রবিদ্যা, প্রাণী ভূগোল, মানব ভূগোল, অর্থনৈতিক ভূগোল, জনসংখ্যা ভূগোল, রাজনৈতিক ভূগোল, আঞ্চলিক ভূগোল, সামাজিক ভূগোল, দুর্যোগ ব্যবস্থা, সংখ্যাতান্ত্রিক ভূগোল, পরিবহন ভূগোল, নগর ভূগোল, চিকিৎসা ভূগোল, ভৌগোলিক তথ্য ব্যবস্থা। প্রাকৃতিক ভূগোল, ফিজিক্যাল জিওগ্রাফি। ভূগোলের যে শাখায় ভৌত পরিবেশ ও এর মধ্যে কার্যরত বিভিন্ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত থাকে তাকে প্রাকৃতিক ভূগোল বলে। পৃথিবীর ভূমিরূপ, এর গঠন প্রক্রিয়া, বায়ুমণ্ডল, জলবায়ু ইত্যাদি প্রাকৃতিক ভূগোলের আলোচ্য বিষয়। 1. ভূমিরূপবিদ্যা, জিওমরফোলজি। পৃথিবীর মহাদেশীয় অংশের উপরিভাগের প্রাকৃতিকভাবে পরিবর্তন সম্পর্কে আলোচনা করব। 2. জলবায়ুবিদ্যা, ক্লিমাটোলজি। জলবায়ুবিদ্যা পৃথিবীর বায়ুমণ্ডলের দীর্ঘমেয়াদী আবহাওয়ার ধরন এবং পৃথিবীতে এর প্রভাব সম্পর্কে আলোচনা করে। 3. জীবভূগোল, বায়োজিওগ্রাফি। পৃথিবী পৃষ্ঠের প্রাণী জগৎ এবং উদ্ভিদের বণ্টন নিয়ে জীবভূগোল আলোচনা করে। 4. মৃত্তিকা ভূগোল, সোইল জিওগ্রাফি। মৃত্তিকা ভূগোল বিজ্ঞান ভূপৃষ্ঠের উপরিভাগের গঠন ও বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করে। 5. সমুদ্রবিদ্যা, ওশেনোগ্রাফি। পৃথিবীর প্রায় 3/4 সমুদ্র, বিভিন্ন মহাদেশের মধ্যে সমুদ্রপথে যোগাযোগ, সমুদ্র পৃষ্ঠ এবং তলদেশের উত্থান অবনমন, সমুদ্রের পানির রাসায়নিক গুণাগুণ ও লবণাক্ততা নির্ধারণ, সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা ইত্যাদি সমুদ্রবিদ্যার আলোচ্য বিষয়। হিউম্যান জিওগ্রাফি। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন পরিবেশে মানুষ কিভাবে বসবাস করছে, কিভাবে জীবনযাত্রা নির্বাহ করছে, কেন এভাবে জীবনযাত্রা নির্বাহ করছে তার কার্যকলাপ অনুসন্ধান মানব ভূগোলের আলোচ্য বিষয়। অর্থনৈতিক ভূগোল, ইকোনমিক জিওগ্রাফি। প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে পৃথিবীতে বেঁচে থাকার জন্য মানুষ যেসব অর্থনৈতিক কাজ করে
তা অর্থনৈতিক ভূগোলের আলোচ্য বিষয়। এসব কাজ হলো কৃষিকাজ, পশুপালন, বনজ সম্পদ, খনিজ সম্পদ সংগ্রহ ও ব্যবসা বাণিজ্য পরিচালনা করা। 2. জনসংখ্যা ভূগোল, পপুলেশন জিওগ্রাফি। জনসংখ্যা বৃদ্ধির গতি, প্রকৃতি, তার কার্যকরণ, সামাজিক ও অর্থনৈতিক জীবনের উপর এর প্রভাব জনসংখ্যা ভূগোলের আলোচ্য বিষয়। 3. আঞ্চলিক ভূগোল, রিজিওনাল জিওগ্রাফি। অঞ্চলভেদে পৃথিবীর ভূ প্রকৃতি, জলবায়ু, উদ্ভিদ, জীবজন্তু, মানুষ ও মানুষের জীবন ধারণ প্রণালী, বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী আঞ্চলিক বৈশিষ্ট্য অনুসারে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের ভৌগোলিক বিষয়বস্তু অনুশীলন করা আঞ্চলিক ভূগোলের প্রধান বিষয়। রাজনৈতিক ভূগোল, পলিটিক্যাল জিওগ্রাফি। রাজনৈতিক বিবর্তন, রাজনৈতিক বিভাগ ও পরিসীমা এবং বিভাগের মধ্যস্থিত ভূগোলের বিষয় রাজনৈতিক ভূগোলের প্রধান বিষয়। 5. সংখ্যাতান্ত্রিক ভূগোল, কোয়ান্টিটেটিভ জিওগ্রাফি। ভূগোলের এই শাখায় সংখ্যাতান্ত্রিক কৌশল এবং মডেল ব্যবহার করে প্রমাণার্থ পরীক্ষা করা হয়। এছাড়া সংখ্যাতান্ত্রিক পদ্ধতি ভূগোলের অন্যান্য শাখায় ব্যবহার করা হয়, কিন্তু কিছু ভূগোলবিদ শুধু সংখ্যাতান্ত্রিক পদ্ধতিতে বিশেষজ্ঞ হন। 6. পরিবহন ভূগোল, ট্রান্সপোর্ট জিওগ্রাফি। এই শাখায় সরকারি বেসরকারি যাতায়াত ব্যবস্থা এবং মানুষ ও পণ্যের এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর সম্পর্কে আলোচনা করে। 7. নগর ভূগোল, উরবান জিওগ্রাফি। ভূগোলের এই শাখায় নগরের উৎপত্তি ও বিকাশ, নগর ও শহরের শ্রেণীবিভাগ, নগর পরিবেশ, নগরের কেন্দ্রীয় এলাকা, নগরীর বস্তি ইত্যাদি বিষয়ে চর্চা করা হয়। 8. দুর্যোগ ব্যবস্থাপনা, ডিসাস্টার ম্যানেজমেন্ট। দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ হ্রাস, দুর্যোগ থেকে পরিবেশ ও সম্পদকে রক্ষার কৌশল দুর্যোগ ব্যবস্থাপনা আলোচ্য বিষয়। ভূগোলকে যত ভাগেই বিভক্ত করা হোক না কেন, সকল ভূগোলের সঙ্গে পরিবেশে অঙ্গাঙ্গিভাবে জড়িত। বর্তমানে ভূগোল ও পরিবেশ সম্পৃক্ত হয়।